আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ে কেউ বলবে না। ভাবে দিলীপ ঘোষের মুখ থেকে ওইটা পাবেন, কেন উনি আরএসএস এর থেকে এসেছেন। আরএসএস স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা ছিল না, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করেছে, এই ধরনের অভিযোগ আছে আরএসএস এর টপ মোস্ট লিডারদের থেকে, এই ধরনের অভিযোগ আছে। তো দিলীপ ঘোষ মুসলমান সম্পর্কে এটা বলবেই। আর সেই যখন দিলীপ ঘোষের পূর্বপুরুষেরা, মানে আই মিন আরএসএস রা যখন বিজেপির ব্রিটিশদের পক্ষ নিচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষরা তখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য শহীদ হয়েছিল। তাহলে ওনার বক্তব্যকে আমি পাত্তা দিই না। আর আমি সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো, এসবে পাত্তা দেবেন না। কদিন গতকালকার ভিডিও ভাইরাল হয়েছে, 3টে বাচ্চা ছেলে মাথায় টুপি দিয়ে আসছিল টোটোতে, অন্য একটা টোটো থেকে জয় শ্রীরাম বলে খুব স্লোগান করছিল, 3টে বাচ্চা ছেলে হেসে লুটিয়ে পড়ছিল। কারেক্ট জবাব, এই জবাব দিতে হবে। দিলীপ কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই, তার কথা জবাব দিতে হবে। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পয়সা ডিম যাচ্ছে, কেন? অন্যায় করেছে। হিপোক্রেসি হচ্ছে এদের চরম লেভেলে পৌঁছেছে। আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তো, যে 7 দিন এটা বন্ধ রেখে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? আমি আজকে আসছিলাম, সিগনালে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড গাড়ির ভিড়, সব মানুষকে অসুবিধার মধ্যে হতে হচ্ছে। এবার নামাজের প্রসঙ্গের থেকে এর সাথে রিলেট করতে চাইছে। ব্যাপারটা হচ্ছে, আজকে গভর্নর স্যার কি বললেন, আমরা যা ধর্ম বর্ণ থেকে উঠতে গিয়ে আমার সরকার কাজ করবে। কিন্তু আমরা কি দেখছি, নির্দিষ্ট একটা ধর্মের মানুষকে কোনো না কোনো জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার করে, সেই বক্তব্যের মাধ্যমে হোক বা কর্মকাণ্ডের মাধ্যমে হোক। তবে এই যে 7 দিন যে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এখানে করতে পারতো, অনেক বড় জায়গা থেকে করতে পারতো, কিন্তু না। এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। আমাদের অবস্থান একদম প্রথম ডে 1 থেকে পুনর্বাসন ছাড়া হরতাল উচ্ছেদ করা যাবে না। আপনারা জানেন গতকালকে 25টা মামলা হয়েছিল, বিকাশ স্যারের নেতৃত্বে মামলা হয়েছিল। ইন্টেরিয়াম একটা অর্ডার দিচ্ছে, স্টে দিয়েছে, আগামী দিনে এটা বিধানসভায় উঠবে। ব্যাপারটা হচ্ছে, অন্নপূর্ণা ভাতার নাম দিয়ে এসেছিল, এখন বুল্ডোজার উপহার দিচ্ছে। দেখুন, মানুষের গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষই বিসর্জন দেবে। যদি এইভাবে গরিব মানুষকে মেরে মানে পেটে মেরে যারা কর্পোরেট আছে তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির আমরা 16 তারিখে বসেছিলাম। বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে যেটা উঠে এসেছে সেটা স্পিকার স্যার আজকে বিধানসভায় লে করলেন। এটা বিগত দিনে ছিল, বিগত দিনে বিজেপি যেত না বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ, বিকজ অফ তাদের যে বক্তব্য ছিল, আপনার যে পিএসসি যে চেয়ারম্যান ছিল সেটা না দেওয়ার জন্য তারা বয়কট করতেন। আজকে গভর্নর স্যারের বক্তব্য আছে, আগামী দিনে দেখা যাক। সর্বপ্রথম দরকার হচ্ছে পশ্চিমবাংলার স্কুলগুলো বন্ধ আছে, সেগুলো চালু করতে হবে। থাকবে আগামীকাল কিছু প্রস্তাবের জমা করব। আর আগামী 23 তারিখ ডিসকাস আছে আপনার গভর্নর স্পিচের ওপরে, সেখানে আমি বক্তব্য রাখবো। আমি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, আপনার বড় টিমগুলো আছে, তাদের আমি একদমই সাপোর্টার না। কারণ কোনো না কোনো জায়গায় আমি দেখি যেন তাদেরকে কোনো না কোনো জায়গা থেকে টেনে খেলায় রেফারি। তো সুতরাং আমি বড় টিমগুলোকে একদম সহ্য করতে পারি না। আমি বরঞ্চ ঘানা, আর্জেন্টিনা হলে আমি ঘানার সাপোর্টার। আমি জানি হারবো, কিন্তু অন্তত ঘানা রেফারি সাপোর্ট নিয়ে গোল করে না অফ সাইডে। বা ব্রাজিলের সাথে পানামার খেলা হচ্ছে, আমি পানামার তখন সাপোর্ট হয়ে যায়। দেখুন, আমি সবসময় এম্পাওয়ার করতে গেলে হাতে কাজ দেওয়ার পক্ষে, আমি কাজ দেওয়ার পক্ষে। আর অন্নপূর্ণা যোজনার কথা বলছেন, যে অ্যাপ্লিকেশন করেছে পেয়েছে। জাহাঙ্গীর খানকে 6 দিনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল, কোনো কি নতুন তথ্য উঠে আসবে, কোনো কিছু হবে বলে মনে হয়? আমি ইনভেস্টিগেশন অফিসার নয়, আইও নয়, যিনি আইও আছেন তাকে জিজ্ঞাসা করবেন। তবে সঠিক তদন্ত করলে অনেক কিছু উঠে আসবে। ইউনিটের দাম অনেকটা বেড়ে যাবে এখন, যেভাবে ইউনিট হচ্ছে, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আপনি রিসার্চ শেষ তো আপনার। 3 নম্বর যেটা হচ্ছে, অনেক মানুষের রুচিতে টান পড়বে। যারা মিটার রিডিং করে প্রায় 4000 মতো, 4000 কি 6000 আছে কর্মচারী, তারা কোথায় যাবে? এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা এর চরম বিরোধিতা করছি। সম্ভবত তামিলনাড়ু স্টেট এটাকে ব্যান করেছে, আমাদের স্টেট তো ব্যান করতে হবে। বিধানসভায় এটা নিয়ে আমি চর্চা করবো। থ্যাংক ইউ।